হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সামিয়া বরাবর মতো চলে এলাম বেগুনের নতুন একটি রেসিপি নিয়ে। আজকে বেগুনের রেসিপিটি একটু ভিন্ন ধরনের, কিন্তু টেস্ট কিন্তু খুবই মজার। গরম ভাতের সাথে আপনি এই বেগুনের রেসিপিটি কিন্তু দারুণ মজা লাগবে। খুব অল্প উপকরণে এবং অল্প সময়ের মধ্যে আপনি এই বেগুনের রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। চলুন তাহলে দেখে নিই। এখানে আমি দুটো লম্বা বেগুন নিয়েছি। এখন এগুলো ছোট ছোট পিস করে কেটে নিব। একটা প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ, সামান্য একটু লবণ। তারপর এটা তেলের সাথে একটু মিশিয়ে নিব। এখন কেটে রাখা বেগুনটা দিয়ে দিব। আমি বেগুনটা এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা অনুযায়ী কেটে নেবেন, কোনো সমস্যা নেই। এখন বেগুনের সাথে মশলাটা খুব ভালোভাবে আমি একটু নাড়িয়ে দিচ্ছি যাতে মিক্স হয়ে যায়। বেগুনটা 2 মিনিটের মতো একটু ভেজে নেব যাতে এতে সুন্দর একটা কালার চলে আসে। 4 মিনিটের পরে দেখুন সুন্দর একটা কালার চলে আসছে, কিন্তু আমার হাফ কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর 2 মিনিটের মতো রাখবো। এরকম হয়ে গেলে এখন আমি নামিয়ে নিচ্ছি। সবগুলো বেগুন আমি এখন উঠিয়ে নিচ্ছি। একই প্যানে আমি দিয়ে দিচ্ছি একটু তেল আর সামান্য একটু জিরা, হাফ চা চামচের মতো। জিরাটা আমি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তারপর এর সাথে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা আমি একটু ভেজে নেব। একটু যখন কালার চলে আসবে এর সাথে আমি 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি দিয়ে তারপর রসুন সাথে খুব ভালোভাবে মিক্স করে একটু ভেজে নেব। আমার পেঁয়াজটা যখন একটু হয়ে আসবে, একটু কালার আসবে, তখন আমি এর সাথে দিয়ে দিব কাঁচামরিচ 4-5টা। কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু শুকনো উপকরণ। হলুদ দিয়ে দিলাম হাফ চামচ, জিরার গুঁড়ো হাফ চা চামচের মতো। তারপর একটু মিক্স করে নিচ্ছি চামচ দিয়ে। এই পর্যায়ে আদা রসুন পেস্টে দিয়ে দিলাম 1 চা চামচের মতো আর সামান্য একটু লবণ। আমি কিন্তু বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু কিন্তু বুঝে বুঝে দেবেন, ধাপে ধাপে দিচ্ছি। তারপর মশলাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। মশলাটা যখন ভালোভাবে একটু কষে যাবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো মরিচ গুঁড়ো। মরিচটা দিয়ে কিন্তু আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা একটু ভাজার জন্য তেলটা উপরে চলে এসছে। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে টমেটোটা একটু সিদ্ধ হয়ে আসে, তেলটা উপর দিকে চলে আসে। ও আরেকটি কথা, পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এই পর্যায়ে 2টো ডিম দিয়ে দিলাম। ডিমটা কিন্তু সাথে সাথে ভেঙে দিবেন না। আমি যেহেতু এটা স্ক্রাম্বল করব, একটু বড় বড় যাতে থাকে, এই জন্য 1 মিনিট পরে কিন্তু আমি এটা ভেঙে দিচ্ছি যাতে একটু বড় বড় সাইজ থাকে, না কিন্তু একবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি ডিমগুলো। ডিমটা আমি প্রায় হয়ে গিয়েছে। এখন আমি 2টো একসাথে মিক্স করে নেব। একদমই কিন্তু কম সময় লাগে এটা হতে, কিন্তু টেস্টটা কিন্তু অনেক ভালো। একটু ভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ডিমটা আর টমেটো একসাথে মিক্সড হয়ে যায়। যখন এটা মিক্সড হয়ে গেল, ওই যে ভেজে রেখেছিলাম না বেগুনটা, ওটা কিন্তু সাথে দিয়ে দিচ্ছি। তারপর আমি আবার একটু ভেজে নিচ্ছি। এখন কিন্তু আপনি পানি দিবেন না, একটু তেলে এটা কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতাটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার বেগুনের এই ভিন্ন ধরনের রেসিপি কিন্তু প্রায় কমপ্লিট। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম গরম মশলা গুঁড়ো। তারপর আমি আবার একটু মিক্স করে দিলাম, একটু ভাজা শুকনো মরিচ দিলাম কিন্তু দেখার সৌন্দর্যের জন্য। তারপর আমি 1 মিনিটের মতো রাখবো। আমার পুরো রেডি বেগুনের এই ভিন্ন ধরনের রেসিপি হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। আশা করছি আপনাদের বুঝতে একটু কষ্ট হয়নি আমার এই ভিন্ন ধরনের বেগুনের রেসিপিটি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আরেকটি কথা, খাবার অপচয় করবেন না। বাই বাই।